সালমাকে বলেছিলেন, ওরে সালমা, তোমাকে বিবাহ করার পরে আমি তোমাকে সুন্দর একটা জামা কাপড় কিনে দিতে পারি না, তোমাদেরকে আমি দুবেলা দুমুঠো আঘাত ঠিক মতো খাওয়াতে পারি না। তবে উম্মে সালমা, ও আমার বিবি, তুমি এই পৃথিবীর জমিনে তোমাকে যদি দুঃখ কষ্ট কিছু দিয়ে থাকি, এই জগতের বুকে তুমি আমাকে ক্ষমা করে দাও, যেন ময়দানে মাহশরে আল্লাহর আদালতে, ময়দানে মাহশরে যেন সেদিনে বিচার যেন দিও না। কি বলছি যে তুমি আমাকে পৃথিবীতে ক্ষমা করে দাও, আর আমরা কি বলি, তুই যাবি কাল আবার নিয়ে আসবি আমি একটা, কি গো? তো বলছে স্বামী, এটা বলে আমাকে লজ্জা দিবে না, আমি তোমাকে ঠিক মতো খেদমত করতে পারি নাই, আমি তোমাকে খেয়াল রাখতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে স্বামী, আমি তোমার জন্য দোয়া চাইছি আল্লাহর দরবারে, যেন এই যুদ্ধের ময়দানে তুমি যাচ্ছ, তুমি যেন শহীদ হয়ে যাও। আমি ময়দানে মাহশরে আল্লাহর দরবারে শুধু একটাই দোয়া, একটাই চাওয়া, আমি যেন কিয়ামতের দিবসে সেদিনে যেন শহীদের বিবি হয়ে উঠতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন শহীদের বিবি হয়ে যেন উঠতে পারি। তো বললেন, বিবি, তুমি যখন আমার জন্য দোয়া চেয়েছো, আমি কি তোমার জন্য দোয়া চাইবো না? তুমি যখন আমার জন্য দোয়া চেয়েছো, আমি কি তোমার জন্য দোয়া চাইবো না? তা বললে, তুমি আমার জন্য কি দোয়া চাইবে? আল্লাহ নবী সাহাবা সেদিনে আবু সালমা সেদিন আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, ও রব্বুল আলামিন, আল্লাহ, তবে আমার থেকে ভালো স্বামী জানো আমার বিবিকে তুমি মিলিয়ে দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? আমার থেকে ভালো স্বামী জানো আল্লাহ তোমার কপালে জুটিয়ে দেয়। আর স্বামীর জন্য বিবি কি দোয়া করলেন? আল্লাহ যেন আমার স্বামী শহীদ হয়ে যায়, আমি যেন কিয়ামতের দিবসে শহীদের বিবি হয়ে যেন উঠতে পারি। আল্লাহ নবী সাহাবা সেদিনে যুদ্ধের ময়দানে গেলেন, শহীদও হয়ে গেলেন। দয়ার নবী যুদ্ধে যখন শেষ হয়ে গেছে, সাহাবা কিরামদেরকে বলছেন, ওরে আমার সাহাবারা, অনেক লম্বা কথা, আমি ছোট করে বলছি। আল্লাহ নবী সাহাবা আবু সালমার লাশটা খোঁজার জন্য সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, দেখো তো আমার আবু সালমা কোথায় আছে? কালকের বিবি বাচ্চা পেয়েছে, আজকের যুদ্ধের ময়দানে চলে এসেছে, লাশটা কোথায়? দেখো আবু সালমা কোথায়? আবু সালমার লাশ পাওয়া যাচ্ছে না। কিছু সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমার নিথর দেহটা, বডিটা মরুভূমি এলাকায় পড়ে আছে, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। দয়ার নবী অঝর নয়নে নামাজের মুসাল্লায় বসে বসে কাঁদলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমি আবু সালমার উপরে বড় খুশি, আল্লাহ তুমি আমার আবু সালমার জন্য খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান কি জিনিস দেখেন। কিন্তু বিবি যখন কানেতে যখন খবরটা চলে গেছে যে উম্মে সালমা, আম্মাজান উম্মে সালমার কানেতে যখন এই খবর গেছেন স্বামী শহীদ হয়ে গেছে, হাজার হলেও তো স্বামী কি, হাজার হলেও তো স্বামী, স্বামীর জন্য দোয়া করেছেন স্বামী যেন শহীদ হয়ে যায়। কিন্তু শহীদের খবরটা যখন কানে গেছে, শুকরিয়া আদায় করেছে বলে বটে, কিন্তু স্বামীর শূন্যস্থান পূরণ করবে কি? এবং স্বামীর বিরহে তিনি এত রওনা জারি করে, প্রতিবেশী সাহাবা যারা ছিলেন আল্লাহর নবীর কাছে শিকায়ত দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান উম্মে সালমা প্রত্যেক দিন এত রওনা জারি করে, আম্মা জান উম্মে সালমা প্রত্যেক দিন এত কান্নাকাটি করে, হুজুর, আম্মা জান উম্মে সালমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী হযরতে আলীকে পাঠালেন, আলী তুমি যাও, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা